বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুর ইসলাম। বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে গতকাল থেকে রাজশাহী থেকে ঢাকাগামী সকল দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীগামী যাত্রীরা। পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহী ও নাটোর জেলার বাস মালিকদের মধ্যে সৃষ্ট বিরোধের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছানোয় পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নিয়েছে প্রশাসন। সংকট নিরসনে আজ দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি যৌথ সভা আহ্বান করা হয়েছে। জানা গেছে, বৈঠকে নাটোর ও রাজশাহীর বাস মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে উপস্থিত থাকবে দুই জেলার জেলা প্রশাসক। সংশ্লিষ্টরা আশা করছেন, এই বৈঠকের মাধ্যমে মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসান ঘটবে এবং দ্রুত রাজশাহী ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। আজ সকাল 9:30টার দিকে জরুরি বিভাগের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এর আগে সোমবার হাসপাতালের 36 নম্বর ওয়ার্ডে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে মামলা করা হয়। অভিযোগে বলা হয়েছে, রোগীর স্বজনরা 2 জন চিকিৎসকের উপর হামলা করে। মামলার পর অভিযুক্ত 2 জনকে আটক করে পুলিশ। হাসপাতালের নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিসহ নানা দাবিতে গতকাল সকাল থেকে কর্মবিরতি পালন করেন ইন্টার্ন ডক্টর সোসাইটি। তাদের দাবি দেওয়া পূরণের আশ্বাস দেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করেছেন তারা। রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন অক্ট্রয় মোড় এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় নিহতের স্বামীসহ আরও 2 জন আহত হয়েছেন। আজ বেলা 11টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নারী রাজশাহী দুর্গাপুর থানার তালিসাবাসপুর গ্রামের মোহাম্মদ রেজ্জাকের স্ত্রী। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। হাসপাতাল আনার পর কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। ঈদ উল আজহাকে উপলক্ষ করে নাটোরে 5.25 লাখ গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। 2,520 কোটি টাকার গবাদি পশু কেনাবেচায় নতুন প্রাণ সঞ্চার হবে অর্থনীতিতে। কোরবানির পশু নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। প্রাণী সম্পদে উদ্বৃত্ত জেলা নাটোর। আসন্ন ঈদ উল আজহাকে উপলক্ষ করে প্রস্তুত করা হয়েছে 5.25 লাখ গবাদি পশু। প্রশিক্ষণ ও প্রযুক্তি সরবরাহ, প্রয়োজনীয় চিকিৎসা প্রদানে সক্রিয় প্রাণী সম্পদ বিভাগ। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আমাদের নাটোর জেলায় কুরবানি ঈদ উপলক্ষে গরু হৃষ্টপুষ্ট করণকারী খামারির সংখ্যা 20,374 জন। তারা প্রায় নাটোর জেলায় মোট গবাদি পশু উৎপাদন করেছে 4,75,447টি, যার আনুমানিক মূল্য 2,520 কোটি টাকার মতো। এই উৎপাদিত পশু থেকে আমাদের নাটোর জেলার জনসংখ্যা হারে চাহিদা রয়েছে 2,74,611টি এবং উদ্বৃত্ত থাকবে 2,836টি গবাদি পশু। এই গবাদি পশুগুলোকে আমরা নিয়মিতভাবে ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং প্রোগ্রাম করে থাকি এবং কিভাবে তারা নিরাপদ খাদ্য প্রদান করে নিরাপদভাবে এই গবাদি পশুগুলো তৈরি করতে পারে, তার জন্য আমরা সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও করব ইনশাল্লাহ। আসন্ন ঈদকে উপলক্ষ করে গবাদি পশু প্রস্তুত এবং বিপণন কার্যক্রমের মাধ্যমে অর্থনীতি পাবে নতুন প্রাণ শক্তি। ফরাজি আহমদ রফিক ভবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অবৈধভাবে মজুত করা 1,744 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এই ঘটনায় এক ব্যবসায়ীকে 3 দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ উপজেলার শেরনগর বাজারে এ অভিযান চালানো হয়। বেলকুচি থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর বলেন, গোপন খবর পেয়ে শেরনগর বাজারে ব্যবসায়ী রবিউল ইসলামের দোকানে অভিযান চালানো হয়। এই সময় তার দোকানে অবৈধভাবে মজুত করা 1,744 লিটার ডিজেল পাওয়া যায়। পরে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রবিউল ইসলামকে 3 দিনের সাজা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া জব্দ করা ডিজেল এক ডিলারের কাছে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 39.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 29%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা 6:30 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05 মিনিটে।